এই মুহূর্তের সবথেকে বড় খবর, রাজ্য রাজনীতির অন্যতম বড়সড় একটি মুখ, অর্থাৎ ইন্দ্রপতনও বলা যেতে পারে, নক্ষত্রপতনও বলা যেতে পারে। তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্য, একদা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এবং বাংলা রাজনীতির চাণক্য মুকুল রায় প্রয়াত। মুকুল রায় প্রয়াত হয়েছেন সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে। তার পুত্র শুভ্রাংশু মুকুল রায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। 1954 সালের 17 এপ্রিল তিনি জন্মগ্রহণ করেছিলেন বা জন্মেছিলেন। ভারতীয় রাজনীতিবিদ এবং তিনি 2017 পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সাধারণ সম্পাদকও ছিলেন। এরপরে তিনি প্রাক্তন রেলমন্ত্রীও ছিলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর রেলমন্ত্রী তো তিনি ছাড়েন এবং সেই সময় মুকুল রায় রেলমন্ত্রী হয়েছিলেন। 2017 থেকে 21 সাল পর্যন্ত তিনি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করে বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করেছিলেন এবং 2021 যে বিধানসভা নির্বাচন হয়েছিল বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর থেকে নির্বাচিত হয়েছিলেন। মুকুল রায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাশ করেন এবং 2006 সালে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে মাদুরাই কামরাজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএও পাশ করে থাকেন। মুকুল রায় দীর্ঘ বর্ণে পরিপূর্ণ এবং নানান রকমের রাজনৈতিক জীবন। প্রথমে তৃণমূলের জন্মসূত্র থেকেই তিনি তৃণমূলে ছিলেন এবং প্রথমে রাজনৈতিক জীবন শুরু করেন কংগ্রেসের যুব নেতা হিসেবে এবং আস্তে আস্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রমশই ঘনিষ্ঠ হয়ে ওঠেন এবং 1998 সালে জাতীয় কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেরিয়ে আসেন, মমতার সঙ্গে বেরিয়ে এসে প্রতিষ্ঠিত করেন তৃণমূল কংগ্রেস। 2006 সালে তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং 2001 সালে বিধানসভা নির্বাচনে জগদ্দল কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সারা ভারত ফরওয়ার্ড ব্লকের যে প্রার্থী হরিপদ বিশ্বাসের কাছে পরাজিত হয়েছিল। 2006 সালে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হিসেবে তিনি মনোনীত হন। দ্বিতীয় ইউপিএ সরকারের মন্ত্রিসভায় জাহাজ মন্ত্রকে তার দায়িত্ব পালন করেন এবং পরবর্তীকালে রেল বাজেট বৃদ্ধি করার ফলে দীনেশ ত্রিবেদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতনৈক্য হয় এবং সেই সময়ে দীনেশ ত্রিবেদী রেলমন্ত্রী হিসেবে ইস্তফা দেন এবং মুকুল রায় রেলমন্ত্রী হন। এবং এর পরবর্তীকালে দেখতে পাওয়া যায় যে সারদা এবং নানা রকম কেলেঙ্কারিতে মুকুল রায়ের নাম জড়ানোর ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দূরত্ব হয়। মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে দৃঢ়ভাবে সমর্থন করতে থাকেন। দূরত্ব বাড়লেও যেহেতু দীর্ঘদিনের সঙ্গী, 2021 সালে বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর বিধানসভা থেকে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হয়ে ভোটে লড়েন এবং সেই ভোটে তিনি 35,089 ভোটের ব্যবধানে জয়লাভ করেন পরাজিত নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের চিত্রতারকা কৌশানীকে এবং 2021 সালের 11 জুন ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ত্যাগ করে ফের তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন। তার রাজনৈতিক জীবন ছিল বর্ণময় এবং তাকে বলা হতো বাংলা রাজনীতির চাণক্য। এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে মুকুল রায়ের জীবনে নানা রকম ওঠাপড়া হয়ে থাকে। তারপর পুত্র শুভ্রাংশু সূত্রে জানতে পারা গিয়েছে দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে ভুগছিলেন। এছাড়াও বার্ধক্যজনিত কারণ ছিল, দীর্ঘদিন ধরে তার ডায়াবেটিস বা ব্লাড সুগার ছিল, সমস্ত কিছু নিয়ে এবং বেশ কিছুদিন তিনি কোমায়ও ছিলেন। এরপর এই দীর্ঘদিনের লড়াই আর তিনি চালিয়ে যেতে পারেন না এবং দীর্ঘদিনের লড়াই অবশেষে শেষ হয়। মুকুল রায় প্রয়াত হন এবং সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন বলেই পুত্র শুভ্রাংশু জানিয়েছে এবং এর থেকে জানতে পারা গিয়েছে যে তিনি পরবর্তীকালে তার রাজনৈতিক জীবনের নানা ধাপ, নানা ওঠাপড়া ইত্যাদি তো আছেই। মুকুল রায়ের রাত 2:30 নাগাদ তিনি প্রয়াত হয়েছেন এবং তার পুত্র জানিয়েছেন যে তার পুত্র হালিশহর কাঁচরাপাড়া থেকে বেরিয়ে গেছেন ইতিমধ্যেই এবং তার মরদেহ নিয়ে আসার জন্য
জানতে পারা গিয়েছে তার স্থানীয় যে শ্মশান আছে সেই শ্মশানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে আজ, এমনটাই জানতে পারা গিয়েছে। কিন্তু হাসপাতালে নানা রকমের এখন যে ফর্মালিটি আছে সেই ফর্মালিটি পূরণ করা হবে। কিন্তু রাজনৈতিক দৃষ্টি থেকে বলা যেতে পারে যে এই মুকুল রায়ের প্রয়াণ অত্যন্ত একটি তাৎপর্যপূর্ণ ঘটনা, কেননা অত্যন্ত বিরল ব্যক্তিত্ব এবং বিরল ব্যক্তিত্বের সঙ্গে সঙ্গে তিনি রাজনীতিটা বুঝতেন, বুথস্তর লেভেলে বুঝতেন, বুথস্তরে কর্মীদের নাম ধরে ধরে চিনতেন এবং দীর্ঘদিন ধরে অধ্যাবসায় 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, সেই ক্ষমতায় আসার সময় তার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সব মিলিয়ে রাজনৈতিক মহলে যে একটা শোকের ছায়া নেমে এসেছে এই নিয়ে আর দ্বিতীয় কোনো কথাই যথেষ্ট নয়। মুকুল রায়ের প্রয়াণে স্তব্ধ রাজনৈতিক মহল। Each echo